খুব বেশি ক্রিটিক্যাল হওয়া উচিত না, ঠিক ২-৩টা ভালো ম্যাচ হলেও খুব বেশি লাফানো উচিত না। বিপদ থেকে ভেঙে চুরে বের হয়েছেন লিটন। জ্বলে উঠেছে টি-20-র বাংলাদেশ। লঙ্কায় জোড়া জয়, মিরপুরে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার হাতছানি। ভক্তরা উন্মাতাল, চারদিকে এখন কাপ্তান লিটনের বন্দনা। অথচ মে মাসে আরব আমিরাত আর পাকিস্তানের বিপক্ষে সিরিজ হার, টানা ৬ টি-20-তে ভরাডুবির পর চরম সমালোচনায় পড়েন টাইগার দলপতি। সবুরে মেওয়া ফলে বাংলা প্রবাদটাই ভক্তদের মনে করিয়ে দিলেন তামিম ইকবাল। ২-৩-৪টা ম্যাচে রেজাল্ট না আসলেও খুব বেশি ক্রিটিক্যাল হওয়া উচিত না, ঠিক ২-৩টা ভালো ম্যাচ হলেও খুব বেশি লাফানো উচিত না। আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে একটা দায়িত্ব দিয়েছে, নিশ্চয়ই চিন্তা ভাবনা করেই দায়িত্ব দিয়েছে। তো যখন একটা ছেলেকে দায়িত্ব দেওয়া হয়, ক্যাপ্টেন্সি ইটস নট অ্যান ইজি জব। প্লাস একটা ক্যাপ্টেনের কারণেই বাংলাদেশ টিম জিতছে আর হারছে এরকমও না, সাথে তো আরও 10টা প্লেয়ার আছে। সো একজনকে যখন আপনি বিশ্বাস করে জিনিসটা দিয়েছেন, ইউ নিড টু ট্রাস্ট ইন হিম, উই নিড টু রেসপেক্ট যে ও আমাদের টিমে ক্যাপ্টেন, হি ইজ লিডিং বাংলাদেশ ইন ওয়ান ফরম্যাট। সো উই নিড টু শো হিম দ্যাট রেসপেক্ট অ্যান্ড গিভ হিম দ্যাট স্পেস, যে ওর মধ্যে যে জিনিসটা আছে এই জিনিসটা সে পুরোপুরি টিমকে কিভাবে লিড করতে পারছে না পারছে এটা সময় বলে দিবে, বাট ইউ নিড টু গিভ হিম দ্যাট টাইম। ছেলেকে নিয়েই মঙ্গলবার মিরপুরে সিরিজ জয়ের মুহূর্তটা উপভোগ করেছেন তামিম ইকবাল। ছোট ফরম্যাটের দলটাকে নিয়ে স্বপ্নবাজ সাবেক এই কাপ্তান। আগামী বছরের ফেব্রুয়ারি মার্চে ভারত আর শ্রীলঙ্কাতে বসবে টি-20 বিশ্বকাপ। তামিম দোয়া করছেন লঙ্কা দ্বীপেই যেন বেশিরভাগ ম্যাচ পড়ে টিম বাংলাদেশের। ইন্ডিয়াতে দ্য উইকেটস আর ফ্যান্টাস্টিক, স্পেশালি ফর ব্যাটিং। সো ওখানে বলারদের আসলে খুব বেশি যে হেল্প থাকে তা না, বাট শ্রীলঙ্কায় ইটস অপোজিট। শ্রীলঙ্কায় কিন্তু আমরা যে ধরনের ক্রিকেট খেলতে পছন্দ করি বা যে ধরনের আমরা ক্রিকেট খেলি ওটার সাথে ম্যাচ করে। লেটসে আমরা স্পিন হেভি থাকি অনেক সময়, স্পিনার্সরা টার্ন পায় উইকেট থেকে, ফাস্ট বোলার্সরা অলসো গেট সামথিং। আমাদের ফাস্ট বোলিং ইউনিটও মাশাআল্লাহ এখন অনেক ভালো আগের তুলনায়। যদি শ্রীলঙ্কা হয় আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ হবে। 2007 থেকে 24 9টা সবকটা টি-20 বিশ্বকাপে অংশ নিলেও একবারও সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। সাইফুল রূপক, 71।